দায়িত্ব হইল আমরা দীর্ঘদিন ভোট দিতাম পারছি না। আমরার পছন্দর দলরে যারার উপরে আমরা আস্থা আছে এরারে আগে আমরা সরকারও নিতাম চাই, দেশ পরিচালনার দায়িত্ব দিতাম চাই। এরপরে আমরা চাওয়া আছে হন ফাটাইয়া তারপরে পুরা করুন। আমরা আলাপ করাত আসলাম যে আসলেও আমরার মাঝে আল্লাহ এই সবরটুকু দিছেন, এই বুঝ দিছেন যে যে বিষয়গুলো উঠিয়ে আইছে এটা খালি এলাকার সুবিধার্থে নাই, এই দেশের সুবিধার্থে দরকার। ইনো যদি ফসল একটার জায়গায় দুইটা হয় তো এইটা এই দেশের বালাই লাগে খামো লাগবো না লাগতো নাই, এই পরিবারগুলির সমৃদ্ধি আওয়ার পিছে খামো লাগবো। তাইলে এটা খালি এই অঞ্চলের লাগি নাই, এই দেশের সামগ্রিক উন্নয়নের অংশ হিসাবে ওই জিনিসগুলো করা দরকার। আপনারা আলাপে যে বিষয়গুলো উঠিয়ে আইছে এর থেকে একটা হইল গালমশা থেকে একটা রাস্তা আরও গেছে, বানাগাঁও থেকে একটা রাস্তা গেছে আরও প্রায় 3 কিলোমিটার। কই আমার মেম্বার সব কই 3 কিলোমিটার। এই 3 কিলোমিটার গেলে আরও পড়লে আরোর মাঝে খাড়া আছে একটা। ইনো যদি কালভার্ট একটা করা যায় এগু ফারাইলে আরও থোড়া রাস্তা করলে বেরিবাদ পর্যন্ত যেই পারবে আধা কিলোমিটার। তো এই মোট 3.5 কিলোমিটার রাস্তা আর একটা মাঝখানো কালভার্ট করলে আমরা একটা বাইপাস রাস্তা পাইলাই, ও তো বিষয়টা। আচ্ছা, আর ইনো যদি আমরা একটা খাল টানতাম পারি, সেচের ব্যবস্থা করতাম পারি, পানি আনতাম পারি, তাইলে প্রায় 1,000 একর জায়গা উপকৃত হয়। তার মানে এখানে একটা দ্বিতীয় ফসল হইব, তাই তো? আমরা একটা পাইলট প্রজেক্ট করছিলাম, সেদিনও হয়েছি আপনারা হাটখোলা জালালাবাদর ও সাইডে। আমরা দেখছিলাম যে হুকনার সময় ইনো সাইডে যে গেছে নদী, আর নদীর পরে রাস্তার পরে বিরাট বিস্তীর্ণ একটা জায়গা হাটখোলা এবং জালালাবাদ মিলাইয়া। তা আমরা পাইলট প্রজেক্টটা আসিল হুকনার সময় আমরা নদী থেকে পানি আনিয়া পাইপ দিয়া ছাড়ছিলাম ক্ষেতর জায়গা। দেখার উদ্দেশ্যটা আসিল যে পানি পাইলে মানুষ আগ্রহী হয় কিনা ফসলের লাগে। পরপর 2 বছর আমরা এটা টেস্ট করছি এবং এই মানুষে এই জায়গাত ফসল ফলাইছে। তা আমরা আশা আসিল আমরার ব্যক্তি উদ্যোগের সফলতাটা দেখিয়া দেশ আগুয়াইয়া আইব এবং এটার একটা স্থায়ী ব্যবস্থা হইব যাতে জমিগুণ ফসলের আওতায় আয়। কিন্তু আগে খারা খোয়াত আসলা যে আমরা তো আসলে কোনো মানে মানুষের প্রতি দায়িত্ববোধ আছে বা এলাকার উন্নয়নের প্রতি দায়িত্ববোধ আছে এরকম কোনো সরকার আসিল না 16-17 বছর। কারণ যেইটাইন এমপি নাম লাগাইছেন বা মন্ত্রী নাম লাগাইছেন এরা নিজে নিজে লাগাইছেন। তারার যে হেডমাস্টার আসলা যেই নখন গেছেন কি ইন্ডিয়াত আফার এক ঘোষণায় তারা কেউ এমপি হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন। মানুষের বুট লাগছে না, যেহেতু মানুষের বুট লাগছে না, মানুষের খুশি করারও কোনো ব্যাপার আসিল না বা ইনো ফিরিয়াইয়া যে আলাপ আলোচনা পরামর্শ করার কোনো বিষয় আছে না। যাই হোক, আল্লাহ দেউকা এই দিন আর কোনো দিন ফিরত না হোক। যে বা যারাও সরকার পরিচালনা যাইতা, রাষ্ট্রের দায়িত্ব পালনও যাইতা, এরার মাথার ভিতরে এই জিনিসটা থাকতো যে আমার জবাবটা দিতে হইব, ইনো না দিলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হইব। আর প্রত্যেক 5 বছর পরে এই মানুষের কাছে আগে কিতা হইছি ও হিসাব মিলাইয়া দ্বিতীয়বার বুট চাইতে হইব। তো এই জিনিসটা যদি মাথার থাকে এত বেপরোয়া হওয়া যায় না, এবং বেপরোয়া হওয়ার লাগি তারা এই সিস্টেমও বাদ দিলেইছে। যাই হোক, তো আমরা লক্ষ্য থাকবো আপনারা যে বিষয়গুলো সামনে আনছেন এই প্রাইমারি স্কুল সহ এই প্রত্যেকটা বিষয় যতটুকু সম্ভব ইলেকশনের আগেও যতটুকু সম্ভব আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা লোকে আলাপ করবো। কিন্তু এটার কোনো নিশ্চয়তা দিতে পারতাম না যে এখন এটা ওই যাব, কারণ সরকারও আমরা নাই, অন্য মানুষের লোকে আলাপ করতে হইব। এবং যারা সরকারও আছে এরা কোনো রাজনৈতিক দল নাই, এরা অরাজনৈতিক মানুষ। তারাও মানুষ বালা, যারা সরকারও আছেন এরা মানুষ বালা, কিন্তু তারার খেয়ের মগলগাঁও 7 নম্বর ওয়ার্ডও হওয়া লাগে না বা তারার কোনো এলাকাত যাওয়া লাগে না, ভবিষ্যতেও যাওয়া লাগতো না, কারণ এরা তো ইলেকশনের মানুষ নাই বা রাজনৈতিক মানুষ নাই।
রুটিন মাফিক তারা কাম করে ইলেকশন পর্যন্ত একটা রুটিন কাম করব। আমরা এখনও চেষ্টা করবো তারার লগে আলাপ করবো, কিন্তু এটা আপনারা হইতাম পারি আল্লাহ যদি তৌফিক দেন আপনার সমর্থনে মায়ায় আল্লাহর মেহরবানিতে আমি ব্যক্তি নাই, আমি ব্যক্তি গুরুত্বপূর্ণ নাই, আমি ব্যক্তি আগামী ইলেকশন পর্যন্ত নাও বাঁচতাম পারি, আমার শারীরিক আর্থিক সামর্থ্য নাও থাকতে পারে, আমার দলও আমার থেকে আরও অনেক অন্য পছন্দ থাকতে পারে, আরও যোগ্য মানুষ থাকতে পারে। আমার দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যায়, এই সমস্ত জিনিস প্রত্যেকটার সুষ্ঠু বিহিত সমাধান করা হইব ইনশাল্লাহ। এটা করেই থাকতো না এখন, যদি এখন পারি এখন করমু, এখন না পারলেও ইনশাল্লাহ দল যখন দায়িত্ব যাইব তখন হইব, কিন্তু এখনও চেষ্টার কমতি করতাম নাই আমরা ইনশাল্লাহ। আর আমার ভাইয়েন যারা ডাইনে বাউে আসেন, ছোটো ভাইয়েন বিশেষ করে একটা জিনিস খেয়াল রাখিও, তোমাতান চলাচলতি আচার আচরণ কথাবার্তা মানুষে কিন্তু খেয়াল করে।